সজীবের আজকে কয়টা ভিডিও হয়েছে? আচ্ছা, আমরা জাস্ট নামাজের আগে যা করছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রেমওয়ার্ক কেন সে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছিলাম, স্ট্রাকচার এবং কবে থেকে ফ্রেমওয়ার্ক এসেছে বা আমাদের যে ফ্রেমওয়ার্কটা আমরা যে ফ্রেমওয়ার্কটা শিখতে চাচ্ছি তার সম্পর্কে বলছিলাম। তো ফ্রেমওয়ার্কের পেছনে যারা কাজ করছে তারা কিন্তু নতুন না, তারা অনেক পুরনো। আপনারা হয়তোবা নাম শুনে থাকবেন, সিম্ফনি নামে একটা ফ্রেমওয়ার্ক ছিল, তার আপডেট হওয়াটা বন্ধ হয়ে গেছে। ল্যারাভেলের অনেক ভেন্ডর আসছে সিম্ফনি থেকে, মানে অনেক রিসোর্স সিম্ফনি থেকে ইউজ করা হচ্ছে, বা সিম্ফনি বলতে পারেন যে ল্যারাভেল ভেন্ডর আকারে সিম্ফনির অনেক কিছু ইউজ করছে। আচ্ছা, তো ফ্রেমওয়ার্কটা 2012-এ এসে 4 বছরের মধ্যে কিন্তু একেবারে টপ পজিশনে চলে আসে ইউজের দিক থেকে। আমি যদি বলি যে ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি আমি 3টা ল্যাঙ্গুয়েজকে সিরিয়াল দেই, যে আমি কোন ল্যাঙ্গুয়েজটা কোথায় রাখবো, বলে জাভাকে 1, সি শার্পকে 2, পিএসপি কে 3 এ রাখবো, রাইট? ঠিক একইভাবে যদি আমাকে ফ্রেমওয়ার্কের কথা বলে যে ফ্রেমওয়ার্ক গুলোকে ক্লাসিফাই করো এবং 1, 2, 3 বল, তো সেক্ষেত্রে আমি আমার মত বলছি, সেক্ষেত্রে আমি হয়তো জেন্ডকে 1 বলবো, কোডিগনেটরকে 2 বলবো, ল্যারাভেলকে 3 বলবো। বাট জেন্ড ইউজ হয় 1% আর ল্যারাভেল ইউজ হয় 25%। এটা বুঝতে পেরেছেন? যে জেন্ড ইউজ হচ্ছে মার্কেটে 1%। 100টা ফ্রেমওয়ার্ক বেস প্রজেক্ট হলে একটা প্রজেক্ট জেন্ডে হয় আর 25টা প্রজেক্ট ল্যারাভেলে হয়। ইউজের দিক থেকে অনেক বেশি কি পপুলার ল্যারাভেল। বাট আমি যদি বলি সিকিউরিটি বা আদার্স ইস্যু বা ফ্রেমওয়ার্কের মূল কনসেপ্টটা বা আরো রুলস রেগুলেশন বা স্ট্রাকচারটাই খুবই ভালো, সেদিক থেকে কিন্তু জেন্ড এগিয়ে, কোডিগনেটর এগিয়ে। কোডিগনেটর অন্য আরেকটা দিক দিয়েও এগিয়ে, ফ্রেমওয়ার্কটা সবচেয়ে ফাস্টার ফ্রেমওয়ার্ক, যে কোনো পিএসপি ফ্রেমওয়ার্কের তুলনায় অনেক বেশি দ্রুত গতির। এই কারণে পুরনো ফ্রেমওয়ার্ক গুলো আস্তে আস্তে কিন্তু বলতে পারেন যে হারিয়ে যাচ্ছে, বাট সে কিন্তু তার পজিশন এখনো ক্রিয়েট করে রেখেছে। যদিও মাঝে 2 বছর 12 থেকে 14 কোনো আপডেটই আসে নাই এবং তার কোনো অভিভাবকও ছিল না, এরকম অবস্থা ছিল, বা মার্কেটে কম্পিটিটররা এরকমও রিয়ার ছিল যে এই ফ্রেমওয়ার্কটা কখনো আপডেট হবে না, শেষ। হ্যাঁ, লাইক সিম্ফনি বা আদার্স বেশ কিছু ফ্রেমওয়ার্ক আপডেট বন্ধ হয়ে গেছে, বা যেটা কখনোই আসবে না নতুন ভার্সন। তো ওই সময়টাতেই কিন্তু মার্কেটটা মোটামুটি দখল করে ফেলেছে ল্যারাভেল, বাট সে তার অবস্থায় আছে। ল্যারাভেল ফ্রেমওয়ার্কটা বেশ ভালো, হ্যাঁ, নতুন আপডেট আসছে, প্রচুর রিসোর্স আছে, সহজ কথা যে এর পেছনে অনেকেই এখন কাজ করছে এবং হিউজ রিসোর্স আছে। সিকিউরিটি সিস্টেমটা বেশ ভালো, আর এখনকার দিনে প্রজেক্টের জন্য যে যে বিষয়গুলো থাকা দরকার তার সবকিছুই ল্যারাভেলের মধ্যে আছে। আর সহজ কথা বা মূল কথা হচ্ছে যে বেশি প্রজেক্ট সেখানে হচ্ছে, কাজের স্কোপ অনেক বেশি। আচ্ছা, তো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যে ফ্রেমওয়ার্কটা চাচ্ছে আমরা যেন তাকে সেই ফ্রেমওয়ার্কটা দিতে পারি, তাহলে আমার কাছে বেশি কাজ আসার সম্ভাবনা থাকবে। যেহেতু ক্লায়েন্ট বেশি, কোম্পানিতে তার চাহিদা বেশি, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? তো যদিও আমরা যে বিষয়গুলো বলে থাকি, যারা আমরা শেখাই তারা বারবার যে বিষয়গুলো বলি, যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শেখেন, গুড এনাফ। অন্য ফ্রেমওয়ার্কে আপনি কাজ করতেই পারবেন, শুধুমাত্র যারা বা যার আন্ডারে আপনি কাজ করবেন সে কিছুটা যদি আপনাকে গাইড করে বা হেল্প করে, আপনি সেটা শিখে নিতে পারবেন। আপনি যদি কোডিগনেটর জানেন, ল্যারাভেল শিখতে 10 দিনও লাগবে না, 10 বা 15 দিন, জাস্ট সিনট্যাক্সটা আপনাকে ধরিয়ে দেবে। সে তো একটা ফ্রেমওয়ার্ক জানেই, অন্য ফ্রেমওয়ার্কের মধ্যে অনেক সাদৃশ্যতা আছে, সবাই এমভিসি ডিজাইন প্যাটার্নই ফলো করে, রাইট? বাট এক একজনের কোডিং স্টাইল, এক একজনের কাঠামো ডিফারেন্ট, প্রত্যেকের মধ্যেই এমভিসি ফোল্ডার আছে। বুঝতে পেরেছেন? কিভাবে কাজ করতে হবে বা কোন স্টাইল ফলো করে কাজ করতে হয়, সেই রুলস গুলো আমাকে শিখতে হবে। সো আমি একটা ফ্রেমওয়ার্ক জানলে অন্য ফ্রেমওয়ার্ক শেখাটা অনেক ইজি।
ইজি বলতে কি আপনি করতে পারবেন। এখন আসি যে কোম্পানিগুলো মূলত কি চায়। আপনার চেয়েছে কোঅর্ডিনেটর, আপনি ল্যারাভেল জানেন, আপনি অ্যাপ্লাই করে দেবেন। আপনাকে কিন্তু ইন্টারভিউ ডাকতেও পারে, কারণ তারা দেখবে যে সে যেহেতু ফ্রেমওয়ার্ক জানে, আমার যদি অন্যান্য দুইটা ক্রাইটেরিয়ার সঙ্গে মিলে যায়, আমি কিন্তু তাকে 15-20 দিনের বা 10-15 দিনের ইনভেস্টমেন্টে তাকে আমি রেডি করে নিতে পারবো। যখন রিক্রুট করা হয় তখন কিন্তু স্কিলের সাথে সাথে আরো দুইটা বিষয় চেক করা হয়। প্রায়োরিটি দিয়ে চেক করা হয়। উল্লেখ করছি, আমরা যেগুলো দেখি রিক্রুটমেন্টের সময় যখন ইন্টারভিউ থাকি, 1 নম্বরে থাকে হচ্ছে বিহেভিয়ার, অ্যাটিটিউড যেটাকে আমরা বলি, এবং সেটা আমরা তাকে অবজার্ভ করি বিভিন্নভাবে। কয়েকজন থাকে স্পেশালিস্ট যারা তার বিহেভিয়ার নিয়ে কথা বলে, বিভিন্নভাবে তাকে যাচাই বাছাই করার চেষ্টা করে। একটু খেয়াল করে দেখবেন, টেকনিক্যাল কথাবার্তা তারা বলবে না। 2 নম্বরে দেখা হয় তার আইকিউ, সে কত দ্রুত ক্যাচ করতে পারছে, আমি যা বলছি সেটা সে বুঝতে পারছে কিনা অ্যান্সার দিয়েই কিন্তু বোঝা যায়, রাইট? এটা 2 নম্বরে দেখা হয়। আর 3 নম্বরে দেখা হয় স্কিল, রাইট? একজনের স্কিল অনেক ভালো, বাট ওই দুইটাতে ফেল করেছে, তাকে নেওয়া হবে না। বাট ওই দুইটাতে ফেল করেছে, স্কিল 4, তাকে নেওয়া হতে পারে। কারণ স্কিল তৈরি করে নেওয়া যাবে, ওই দুইটা জিনিস তৈরি করে নেওয়া সম্ভব না, এটা অটোমেটিক তৈরি হয়। বিষয়টাকে বোঝাতে পেরেছি? তো আমি যদি ফ্রেমওয়ার্ক জানি একটা, অন্য ফ্রেমওয়ার্কেও কাজ পাওয়ার অপরচুনিটি থাকবে। এরকম না যে আপনি ল্যারাভেল শিখেছেন, আপনি সারা জীবন ল্যারাভেলেই প্রজেক্ট করবেন। আপনার হয়তো ফার্স্ট প্রজেক্ট বা ফার্স্ট জবই আসতে পারে অন্য কোনো ফ্রেমওয়ার্কে। আর তখন আপনি খুব স্ট্রংলি বা ভয় ভীতিহীন ছাড়াই আপনি কাজ করতে পারবেন। বাট আগে থেকে যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে, তখন কিন্তু আপনাকে অনেক বেগ পেতে হবে সেখানে টিকে থাকার জন্য, বা সুযোগটা নাও পেতে পারেন। বিষয়টাকে বোঝাতে পেরেছি? ওকে, তো আমি এখন প্রত্যেকের অবস্থাটা জানার চেষ্টা করব। যে আমি যে বিষয়গুলো জানার চেষ্টা করব, আগে আমরা সবার সাথে পরিচিত হব, নাম ধাম বলে কে কোথা থেকে এসেছে, কি করছি রাইট নাও, আর ফাইনালি যেটা আমরা বলবো যে আমি HTML CSS এ কতটুকু পারি বা কতটুকু বুঝি, ডিটেইল আপনি সময় নিয়ে বলবেন, হাতে আমাদের সময় আছে। আর পিএসপি এর অবস্থাটা কি, আমি পিএসপি তে কি করতে পারি, বা পিএসপি তে আমি কতটুকু জানি, বা পিএসপি তে আমি অ্যাট লিস্ট কি করেছি, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কোথা থেকে শুরু করাটা দরকার। হ্যাঁ, তো জামশেদ বসে বলেন। আমি জামশেদুল্লাহ রহিম, ফেনী থেকে আসছি, ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি স্টুডেন্ট। সপ্তম সেমিস্টার শেষ হয়েছে, অষ্টম সেমিস্টার চলতেছে ইন্টারমিডিয়েট। HTML CSS আর MySQL সার্ভার নিয়ে কাজ করি, আর রকি নিয়ে কাজ করছিলাম। আমাদের কলেজ থেকে একটা হয় আর কি, প্রতি বছরই হয় ডিস্ট্রিক্ট কম্পিটিশনে স্টেপের কানাডিয়ান একটা প্রতিষ্ঠান স্টেপ নাম। ওখানে আমি লাস্ট ইয়ারে পার্টিসিপেট করছিলাম, করার পরে কুমিল্লা পর্যন্ত আমার প্রজেক্টে আসছিল, বিভাগীয় পর্যায়ে কুমিল্লা পর্যন্ত আসছিল, এরপর আর ঠিক আছে। আচ্ছা, কি প্রজেক্ট করেছিলেন? এটা মানে স্কুলের একটা কলেজ ম্যানেজমেন্ট, স্কুল কলেজের ম্যানেজমেন্ট সিস্টেম, প্রসিডিউরাল প্রসেসে পিএসপি দিয়ে র ফাংশনের ইউজ করেছিলেন। মাইস্কুয়েল আর মাইস্কুয়েল আই করেছেন কোনটা? শুধু মাইস্কুয়েল, শুধু মাইস্কুয়েল। হ্যালো, হ্যাঁ 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 বলেন। অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট করে না। আচ্ছা, পিএসপি তে কোন ভার্সনটা ইউজ করেছেন? শুধুমাত্র হ্যাঁ, র পিএসপি তে তো আপনি পিএসপি অ্যাপাচি ভার্সন ইউজ করেছেন না? অ্যাপাচি ভার্সনটা কত ছিল? জ্যাম কত ইউজ করেছেন, কোন ভার্সনটা জ্যাম্পের?
কম সার্ভার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পিএইচপি ভার্সনটা মনে নেই যে কোন ভার্সন ইউজ করেছেন আপনি। প্রসিডিউরাল প্রসেসর, মানে প্রসিডিউরাল ইউজ করেছেন না অবজেক্ট ওরিয়েন্টেড? কোনটা? অবজেক্ট ওরিয়েন্টেড না, প্রসিডিউরাল। ই কমার্সে প্রজেক্ট করেছেন। আচ্ছা, HTML CSS কোন লেভেল জানা আছে? মানে আপনি যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন? জামশেদ, যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারেন? বুটস্ট্র্যাপ? দেলোয়ার বুটস্ট্র্যাপের টেমপ্লেটে কাজ করেন নাই আপনি? করেন নাই। আচ্ছা, বেসিক্যালি আপনারা দুজন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য, রাইট? আচ্ছা, তো আপনাদের তো বইপত্র থাকবে, সিগনেচার বা আদার্স ইস্যু থাকবে না? ওটা লিখতেও হবে। সো ডে বাই ডে ওটাকে আপডেট করবেন আপনারা এবং সময় মতো সিগনেচার বা আদার্স প্রসিজার গুলো কিন্তু ফলো করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসটা তো 24টা ক্লাসে, তার মানে 2 মাস, বাট আপনাদের অ্যাটাচমেন্ট কিন্তু 3 মাসে। তো সেই বিষয়টা মাথায় রেখে ওভাবেই আপনারা আপনাদের ওই বইটা লিখবেন, ঠিক আছে? আপনি প্রজেক্ট করা হয়নি। মানে এভাবেই ইন্টারনেটে সার্চ করে করা এরকম ভাবে ওয়েব প্রোগ্রামিংটা করেছিলেন আমার কাছে ইউআইতে। তখন যে কাজগুলো শেখানো হয়েছিল ওগুলো কি এখন মনে আছে? ক্রুডিংটা তো অ্যাটলিস্ট দেখানো হয়েছিল পিএসপি, সেটা মনে আছে? পারেন তো? জানা আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। এনভায়রনমেন্টের কোনো প্রবলেম নেই। পিএসপি কোনো এক্সাম্পল যদি, ছোটখাটো এক্সাম্পল যদি আমি আপনাকে এক্সিকিউট করতে দিই তখন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি আচ্ছা, কারেন্টলি আপনি যেখানে কাজ করছেন ওখানে কি লোকাল মার্কেটের কাজ হয় নাকি ইন্টারন্যাশনাল মার্কেটের কাজ? লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে কাজ হলে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়। এটা আমাদের বাংলাদেশে প্রযুক্তি নাম বলতে পারি। এখন তো জাস্ট একটা বেস তৈরি করছে লোকাল মার্কেটে ইউজ করতে পারছে। এরপরে হয়তো নেক্সট ইয়ার থেকে ফিনিশ মার্কেটে। ঠিক আছে, আপনি? আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আমি বেসিক্যালি প্রাইভেট কোম্পানিতে ছিলাম প্রায় 7 বছর জব করছি। তো তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে জব ছেড়ে করে আমি ফ্রিল্যান্সিং এ বসে আছি। তো এখন যেটা মানে আমি এই বুটস্ট্র্যাপ এগুলোর উপরে মোটামুটি ভালো আইডিয়া আছে। হয়তো অ্যাডভান্স মানে খুব এক্সপার্টাইজ লেভেলে না, কিন্তু মোটামুটি যে কোনো টেমপ্লেট সম্বন্ধে আইডিয়া আছে। আর যেটা সেটা হচ্ছে পিএইচপি মানে বেসিক লেভেলের আর কি আইডিয়া আছে। আচ্ছা, আপনি তো মেইনলি ওয়ার্ডপ্রেসে কাজ করেন। আর ওয়ার্ডপ্রেস আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন।
দিলওয়ার এটা একটু খুলে দাও তো, এখন খোলা আছে। সামির চেক করে নেন যে আপনার নামের স্পেলিং ঠিক আছে, ঠিক আছে না? আচ্ছা, আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করেন, প্লাগইন তৈরি করেন? প্লাগইন আমি নিজে কখনো তৈরি করি নাই, বাট ইউজ করি আর কি, বা যদি আপনার ছোটখাটো মডিফিকেশন দরকার পড়ে সেগুলো আর কি আমি মডিফাই করি। আচ্ছা, ডেটাবেস সম্পর্কে কেমন ধারণা আছে? ডেটাবেস মাইস্কুলের কাজ করছি এর আগে, মোটামুটি আর কি। আচ্ছা, ওকে। প্রজেক্ট সার্ভিস আসলে এই পিএইচপি বা মাইস্কুল এগুলো নিয়ে আমার বেসিক আইডিয়া আছে, অনেক প্রজেক্ট নলেজ অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে শুরু করব ম্যান্ডেটরি না, বাট আমাদের পিএসপির বেসিক সিনট্যাক্স গুলো বা সিনট্যাক্সের ইউজ গুলো আমাদের জানা আছে কিনা, তাহলেই কিন্তু ধরতে বিশেষ কষ্ট হবে না, রাইট? আমরা যখন শুরু করব তখন একদম ভেরি সিম্পল ক্রুডিং দিয়ে শুরু করব, রাইট? আস্তে আস্তে করে আমরা ফ্রেমওয়ার্কের মধ্যেও ক্রুডিং প্র্যাকটিস করতে করতে প্রজেক্ট শিখব। তো অ্যাটলিস্ট যেন এতটুকু আমাদের ধারণা থাকে যে আমি যখন বলছি এটা ফাংশন, রাইট, ফাংশন এভাবে কল করছি, আমি ফাংশন তো লিখবো না, আমি ফাংশন লিখবো না বলতে আমরা ফাংশন শেখাবো না যে ফাংশন এভাবে লিখতে হয়, বাট আমি সরাসরি ফাংশন লিখে এটাকে এভাবে কল করতে হয় ওখান থেকে শুরু করব। আমি বুঝতে পেরেছি? আচ্ছা, তো এই জায়গাটাতে আমার মনে হয় সবাই মোটামুটি রেডি। প্রিরিকুইজিটটা কথা শুনে আমার যতটুকু মনে হলো যে আমরা মোটামুটি জানি এবং বুঝি। তো ল্যারাভেলটাতে যখন আসবো, ল্যারাভেলে ঢোকার আগে আমি কিছুক্ষণ আগেই যেভাবে বললাম যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডটা শিখবো, এবং অবজেক্ট ওরিয়েন্টেডটা ল্যারাভেলে ঢোকার আগে একবার ক্রুডিং করে সেটা প্র্যাকটিসও করে নিব, যাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ডেটাবেসের দিকে কিভাবে যাওয়া যায়, ডাটাগুলো কিভাবে হ্যান্ডেল করা যায় সেই বিষয়গুলো জানবো। একটা বা দুইটা ক্লাস আমি রাখবো একেবারে লেটেস্ট ওপি উইথ ডেটাবেসের উপরে, যেটা বেসিক্যালি আমি পিডিওতে যাব আর কি, পিএসপি ডেটা অবজেক্টে, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস ক্লাস। ওকে, আর অন্য আরেকটা বিষয় আছে যে আমরা মাইস্কুয়েল আই এ হয়তো ক্রুডিংটা প্র্যাকটিস করব, আর পিডিওতে প্র্যাকটিস করব আবার আরেকটা ক্রুডিং, দেন ফ্রেমওয়ার্ক। ওকে, হ্যাঁ বলছিলাম কে আচ্ছা, তো এই যে এটা হচ্ছে বেস্ট টিউটোরিয়াল বলতে পারেন আপনাদের জন্য, যে আমরা যখন শুরু করব, আমরা যেমন এখন ইন্টারনেট আছে কিনা টেস্ট করি google.com দিয়ে, এখন থেকে আমরা ইন্টারনেট আছে কিনা টেস্ট করব laravel.com দিয়ে। তার মানে এটাকে আপনাদের ঠিক সেভাবেই নিতে হবে, যে কোনো প্রবলেমে পড়লে আমরা চলে যাই গুগলে, ল্যারাভেলে যে কোনো প্রবলেমে পড়লে চলে আসবো laravel.com। আরো কিছু সাইটের নাম বলছি, বা আরো কিছু মানে কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দিব। এখানে কমিউনিটিতে যদি যান, বেশ কিছু কমিউনিটি আছে, ফোরাম আছে, টুইটার আছে, গিট আছে, অন্যতম আর কি লেরাকাস্ট আরেকটা ওয়েবসাইট আছে, বা ওরা একটা কমিউনিটি ল্যারাভেলের সাথে কাজ করছে বহুদিন। সো লেরাকাস্টেও প্রচুর রিসোর্স আছে, ফ্রি রিসোর্স হেল্প পাবেন আপনারা। গিটেও প্রচুর এক্সাম্পল করে দেওয়া আছে, গাইডলাইন দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা গিট থেকেও অনেক হেল্প নিতে পারবো। ফোরামটাতে আপনারা জয়েন করে রাখবেন যে কোনো প্রবলেমে, বিশেষ করে যারা বিগিনারদের হেল্প করার জন্য কিন্তু এক পায়ে খাড়া যারা ফোরামে থাকে। বিশেষ করে একটা টিমই আছে ল্যারাভেলের, যে ফোরাম পোস্ট হওয়ার সাথে সাথেই তাদের কিন্তু তাদের অ্যাক্টিভিটি গুলো দেখা যায়, অ্যাপয়েন্টেড করে দেয় যে এই থ্রেডটার পেছনে আপনি কাজ করবেন, ল্যারাভেল থেকেই বলে দেয় যে তাকে যেন হেল্প করা হয়, যেহেতু তারা উঠে আসছে নতুন ফ্রেমওয়ার্ক। সো অত্যন্ত চমৎকার, যেখানে আপনি হেল্প পেতে পারেন ল্যারাভেলের যে ফোরামটা আছে সেখান থেকে। দুই হচ্ছে, আপনারা আজকে গিয়েই বা এখানে বসেই
আরেকটা অ্যাকাউন্ট করে ফেলবেন স্ট্যাক ওভারফ্লোতে, যেখান থেকে আপনারা হেল্প পেতে পারেন। প্রচুর অ্যাডমিন সেখানে রয়েছে এবং খুব নলেজড অ্যাডমিন বলা চলে তাদেরকে, যে কোনো বিষয়ে তারা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। প্রচুর রেফারেন্স এবং প্রচুর হেল্প কিন্তু সেখানে অলরেডি আছে। যারা বিগিনার্স তারা কিন্তু সিমিলার টাইপের প্রবলেম ফেস করে এবং সে ধরনের পোস্ট অলরেডি ল্যারাভেলে আছে। ল্যারাভেলের জন্য ওই স্ট্যাক ওভারফ্লোতে আছে, সেখান থেকে আপনারা কিন্তু খুঁজে বের করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো প্রবলেম দিয়ে যদি সার্চ দেই স্ট্যাক ওভারফ্লো টপ 10 বা টপ 5 আসে, রাইট? সো আপনারাও যদি পোস্ট দিতে থাকেন আপনাকেও তো অনেকে হেল্প করতে পারে। এই জায়গাটাতে একটু আপনারা কাজ করার চেষ্টা করবেন আর কি। তো আপনারা তাহা ট্রেনিং এ একটু অ্যাকাউন্ট করেন। আমি একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি, সেখানে আপনারা সবাই জয়েন করেন। একটা গ্রুপ তৈরি করে দিচ্ছি, পাবলিক গ্রুপ, যেখানে আপনারা জয়েন করবেন। ওকে, আরেকটা কাজ করেন যে youtube/user/talha training এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা ভিডিও আপলোড দিয়ে পাবলিশ করলে ইমেলে নোটিফিকেশন চলে যাবে। তো এখানেও আমাদের একটা সিরিজ থাকবে, যে সিরিজে আপনারা হেল্প পেতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমাদের ভ্যারাইটিস অফ কোর্সের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। পিওর HTML এর উপরে, বুটস্ট্র্যাপের উপরে, পিওর জাভাস্ক্রিপ্টের উপরে, jQuery এর উপরে, jQuery UI এর উপরে, Ajax এর উপরে, ঠিক আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স এর উপরে, PHP বেসিক এর উপরে, ফ্রেমওয়ার্ক আছে Laravel, ফ্রেমওয়ার্ক আছে কোডিনেটর, রাইট, এর উপরে ভিডিও আপলোড করা হয়। সেগুলোর আপনারা সময় করে কিন্তু চাইলে দেখতে পারবেন, রাইট? সো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমরা আজকের ভিডিওটাও, ইন্ট্রোডাক্টরি ভিডিওটাও আমরা এখানেই আপলোড করব আর কি। আর ওয়ার্ক ফাইলটা আমরা বেসিক্যালি দিয়ে দিব talhatraining.com এর গ্রুপে। talhatraining.com এটা বেসিক্যালি একটা এডুকেশনাল নেটওয়ার্ক ওয়েবসাইট, ওকে, যেটা আমরা কিছুদিন আগে লঞ্চ করেছি। আগে আমাদের ছিল এটা একটা ট্রেনিং ওয়েবসাইট, বাট আমরা এটাকে এডুকেশনাল নেটওয়ার্কে কনভার্ট করেছি আর কি। নেটওয়ার্কিং সিস্টেম ডেভেলপ করা যাবে। আপনারা যেরকম বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক গুলো যে স্টাইলে ইউজ করেন, আপনারা এটাকেও একইভাবে ইউজ করতে পারবেন। গ্রুপ তৈরি করা, রাইট, লিঙ্ক তৈরি করা, দ্যাট মিন্স ফ্রেন্ডশিপ তৈরি করা, অ্যালার্ট দেওয়া, নোট দেওয়া, অ্যাসাইনমেন্ট শেয়ার করা, ভিডিও শেয়ার করা, এই কাজগুলো কিন্তু আপনারা এই সাইটে বসে করতে পারবেন। তো এটাকে বেসিক্যালি আমরা যেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে ইউজাররা এই প্ল্যাটফর্মটা ইউজ করে কিছুটা আর্নও করতে পারে, সেই ব্যবস্থার দিকে আমরা আস্তে আস্তে করে মুভ করছি এবং একটা ওপেন মার্কেট প্লেস তৈরি করার চেষ্টা করছি, লার্নিং ওরিয়েন্টেড। ওকে, সো আমরা যেরকম আমাদের কোর্সগুলো এখানে দিতে পারছি, মার্কেটিং করতে পারছি, যারা অর্গানাইজেশন, যারা টিচার, তারাও কিন্তু এখানে তাদের কোর্সগুলো দিতে পারবে, মার্কেটিং করতে পারবে। আমাদের কিন্তু একটা অনলাইন ক্লাসরুম আছে যেটা ফ্রি, হ্যাঁ, লাইক যে ক্লাসরুমে যে কোনো জায়গা থেকে জয়েন করা যায় এবং আমরা যেভাবে ক্লাস করছি, আমার কথা শুনছে, আমার বোর্ড দেখছে, আমার স্ক্রিন দেখছে, সবই কিন্তু সেখান থেকে দেখা যায়। আমরা আস্তে আস্তে ওইটাও দেখব। আমাদের এই ব্যাচে অনলাইন স্টুডেন্ট নেই, যদি অনলাইন স্টুডেন্ট থাকতো তাহলে হয়তো দেখতে পেতেন ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা ক্লাসটা ব্রডকাস্ট করছি। ওকে, তো আমি বেসিক্যালি একটা গ্রুপ তৈরি করছি। এখানে কুইজ সিস্টেম আছে, অনলাইন কুইজ সিস্টেম। কিছুদিনের মধ্যে আমাদের পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হবে, তাদের জন্য কিছু মডেল টেস্টের ব্যবস্থা আমরা করা শুরু করেছি, যেটা অনলাইন কুইজিং এর মাধ্যমে কিন্তু তারা তাদের স্কিলটা যাচাই করে নিতে পারবে। অনলাইন টেস্ট টাইম ওরিয়েন্টেড করে ফিক্স করে দেওয়ার জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি। আপনারা গ্রুপটাতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন। আমি গ্রুপটা তৈরি করি, দেন জয়েন রিকোয়েস্টটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা কিভাবে আমরা ইউজ করতে পারি সেটাও আমরা দেখছি। কি আপডেট আছে? উইন্ডোজ আপডেট হোক, একটু ওয়েট করেন।
তাহলে ট্রেনিং Laravel ব্যাস 6 এটা পিএইচপি ফ্রেমওয়ার্ক একটা ইনভাইটেশন কোড দিয়েছি LV06 Laravel 06 আমরা একটা কোড দিয়েছি ডেসক্রিপশনটা রাখছি না আমি পারমিশন এটাকে পাবলিক গ্রুপ হিসেবে রাখছি যে কেউ এখানে ঢুকতে পারবে যারা জয়েন করতে চায় যে কেউ এখানে জয়েন করতে পারবে এবং আমি গ্রুপটাকে পাবলিশ করে দিচ্ছি আমি গ্রুপটার ক্রিয়েটর এবং আমি একমাত্র মেম্বার হিসেবে গ্রুপটাতে এখন থাকবো আর কি গ্রুপটা যেহেতু আমি পাবলিশ করে দিয়েছি আপনারা এখন গ্রুপটা পেয়ে যাবেন এবং গ্রুপে রিকোয়েস্ট পাঠাতে পারবেন গ্রুপের মেম্বার হলে যখন যা গ্রুপের এগেইনস্টে দেয়া হবে এই যে অ্যালার্ট যে সিস্টেমটা আছে অ্যালার্ট থেকে আপনারা পাবেন আমি মনে করেন আমি নোটিফিকেশন দিচ্ছি আমি লাইক কোনো একটা অ্যালার্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে তো গ্রুপটা তৈরি করে নেই দেখেন তালা ট্রেনিং Laravel ব্যাস 6 আসছে এখানে মেম্বার একজন আছে কোনো রিকোয়েস্ট এখন পর্যন্ত আসে নাই আপনারা কিভাবে রিকোয়েস্ট পাঠাবেন তাই না আমরা কিভাবে রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট পাঠানোটা ইজি আমি যদি আমার সাইটে যাই যারা রেজিস্টার তারা লগ ইন করবে বেসিক্যালি সাইটটাতে লগ ইন করার পর উপরের দিকে একটা সার্চ বক্স আছে আমি গ্রুপটাতে জয়েন করতে চাচ্ছি দুইভাবে জয়েন করা যায় জয়েন রিকোয়েস্টের মাধ্যমে আমি সার্চ করছি দেখেন আমি তালা ট্রেনিং দিয়ে সার্চ দিচ্ছি গ্রুপ কিন্তু দুইটা এখানে বলা আছে আসছে যেহেতু তালা ট্রেনিং এর অনেকগুলো গ্রুপ আছে আমার 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 সার্চিং এর জন্য বেটার কিওয়ার্ড হবে ব্যাস 06 কারণ আমরা Laravel ব্যাস 06 এ আছি Laravel ব্যাচ 5 এসেছে Laravel 06 স্টিল Laravel 06 আমরা পাইনি আপনারা কি পাচ্ছেন Laravel 06 যদি না পান এই মোড়ে প্রেস করেন এই যে তালা ট্রেনিং Laravel 06 আসে আমি এটার উপরে প্রেস করছি আমার এই পার্টিকুলার গ্রুপের উপরে প্রেস করেছি মোর ক্লিক করার পর কিন্তু আপনারা Laravel 06 পেয়েছেন তো গ্রুপটাতে যাচ্ছি গ্রুপ পেজটাতে এই যে মেম্বার একজন আছে আমাকে সেখানে দেখাচ্ছে আমি কোনো ডেসক্রিপশন না দেওয়াতে এখানে কিছু আসে নাই আপনাদের কাছে এই জায়গায় একটা বাটন থাকার কথা জয়েন রিকোয়েস্ট নামে একটা বাটন থাকবে পেয়েছেন আপনারা এখানে আসেন জয়েন রিকোয়েস্ট জয়েন করলেই আমি বেসিক্যালি রিকোয়েস্টটা দেখতে পাবো এখানে কাউন্টারটা আসবে আমি হ্যাঁ প্লাস সাইনটাতে আপনি প্রেস করবেন internet speed very slow
দুইজন রিকোয়েস্ট পাঠিয়েছেন Laravel 06 এ। রাফিজ আব্দুল্লাহ আল নোমান, রাইট? আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই রিকোয়েস্টটা পাঠালে আমি একটা নোটিফিকেশন দিব বা অ্যালার্ট করব। আক্তার আপনি, জাকিরুল আপনি, তাহলে আমি 4 জনকে পেয়েছি। এখন রাকিবুল আর জামশেদকে পাইনি। কয়টা আছে, মানে কত পার্সেন্ট আছে? আচ্ছা, ওকে। আমাদের গ্রুপ মেম্বাররা, আপনারা যখন গ্রুপে চলে আসেন একটা জিনিস একটু খেয়াল করেন যে আমি এখন গ্রুপটাতে কিছু একটা দিতে চাচ্ছি। হ্যাঁ, আমরা যেহেতু বলছি এটাকে এডুকেশনাল নেটওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের ডাটা বা সিস্টেম দেওয়ার কনসেপ্টটা আলাদা। আমি নোট দিতে পারি, আমি অ্যালার্ট দিতে পারি। নোট আর অ্যালার্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমি মনে করেন যে একটা রেগুলার মেসেজ দিচ্ছি, সেটাকে আমি নোট বলছি। যে রেগুলার একটা মেসেজ আদান প্রদান হচ্ছে, সেটা হচ্ছে নোট। মেম্বাররা যে কোনোভাবেই নোট দিতে পারে। অ্যালার্ট হচ্ছে কালকে ক্লাস নেই, কালকে একটা টেস্ট আছে, রাইট? সেটাকে আমি অ্যালার্ট বলছি। অ্যাসাইনমেন্ট, আমি আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট চাচ্ছি। অ্যাসাইনমেন্টটা আপনারা কোড আকারে করেছেন, কোডটা জিপ করে আপলোড করে দেবেন। ওয়ার্ডে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, ওয়ার্ডে লিখে ফাইলটা আপলোড করে দেবেন। পিডিএফ এ করেছেন, পিডিএফ করে আপলোড করে দেবেন, অথবা পিপিটি তে করেছেন, পিপিটি তে করে আপলোড করে দেবেন। এটাকে আমরা অ্যাসাইনমেন্ট বলছি। আর ফটো ভিডিও, রাইট? অনেকে শেয়ার করে না, ফটো শেয়ার করে, ভিডিও শেয়ার করে, সেক্ষেত্রে সে শেয়ার করতে পারবে। এখানে গ্রুপ স্পেসিফিক করার স্কোপ আছে, যে আমি এই গ্রুপে দেখাতে চাচ্ছি, এন্টায়ার তালা ট্রেনিং এ যারা ইউজার সবাইকে দেখাতে চাচ্ছি, তাই না? আমরা যেরকম ফেসবুকে যদি দেই পাবলিক বললে, পাবলিক মানে কিন্তু এন্টায়ার ফেসবুকের 250 কোটি লোকের কাছে যাচ্ছে না, আমার নেটওয়ার্কে যারা আছে তারা পাচ্ছে। বাট আমরা এটাকে আরো ব্রড ওয়েতে নিয়ে আসার চেষ্টা করছি। পাবলিক মানে সবাই, আমাদের যে 10,000 ইউজার আছে 10,000 ইউজারই এটাকে দেখবে। আপনার নেটওয়ার্কে 10 জন আছে, 10 জন তো পাচ্ছেই, 10,000 যখন আমি পাবলিক করে দিচ্ছি 10,000 জনের কাছে পৌঁছে যাচ্ছে। কনসেপ্টটা এই জন্য এরকম করা যে একজন টিচার যখন সে তার কোর্স নিয়ে আসছে এবং সে বলছে যে আমি আপনাদের শেখাতে চাচ্ছি, আমি এই বিষয়টাতে এক্সপার্ট, তখন যারা ইউজার এখানকার, মোস্টলি যারা স্টুডেন্ট, তাদের প্রত্যেকের ড্যাশবোর্ডেই ওই টিচারের ইনভাইটেশনটা বা ওই টিচারের অফারটা পৌঁছে যাবে। সে ফ্রিলি 10,000, 20,000 বা 50,000 ইউজারের কাছে পৌঁছে যেতে পারবে এবং সেখান থেকে সে তার স্টুডেন্ট পেলেও পেতে পারে। সেটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা গ্রুপ স্পেসিফিকও করতে পারি। সো আমি অ্যালার্ট করছি, আমি একটা অ্যালার্ট দিব। সো এই অ্যালার্টটা আমি পাবলিকলি দিতে পারি, টিটি ইউজারদের দিতে পারি, আমি গ্রুপ মেম্বারদের দিতে পারি, আবার শুধু আমার নেটওয়ার্কে যারা আছে তাদেরকেও দিতে পারি। আমি আমার গ্রুপকে দিচ্ছি, আমার গ্রুপের নাম হচ্ছে এই যে তালা ট্রেনিং Laravel ব্যাচ 06। আমি সিলেক্ট করে অ্যালার্টটা পোস্ট দিলাম।
আপনারা দেখবেন এখানে নোটিফিকেশন পাচ্ছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কাগজপত্র, আচ্ছা, বাট আপনি ডেস্ক পেয়েছেন, কাজ করছেন বসে? হুম, আচ্ছা, হুম, হুম, হুম। আচ্ছা, আপনাদের কিন্তু অ্যালার্ট পাওয়ার কথা, তাই না? একটা নোটিফিকেশন আসার কথা। সো আমি যখনই কোনো কিছু অ্যাক্টিভিটি দিব ওই পার্টিকুলার গ্রুপে, আপনারা কিন্তু সেটা অ্যালার্ট আকারে পাবেন। সো রেগুলার ভিজিট করতে হবে। আমরা কিন্তু ওয়ার্ক ফাইলগুলো বিশেষ করে এখানেই তুলবো, প্রতিদিনের কাজের ওয়ার্ক ফাইলগুলো এখানে তুলবো, ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তুলবো এবং এখান থেকে শেয়ার করে দিব। মানে আমি যখন আমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও এখানে শেয়ার করব, ডেফিনেটলি আপনি এখানে বসে ইউটিউবের ওই ভিডিওটা দেখতে পারবেন, রাইট? আবার ইউটিউবে যদি সাবস্ক্রাইব করা থাকে, আপনি কিন্তু আপনার জিমেল নোটিফিকেশনও পাবেন যে এই ভিডিওটা আপ হয়েছে। ঠিক এই কারণেই। আচ্ছা, সো ভিডিওগুলো লেন্থ অনেক বড় হয় আর কি, লাইক 1.5 ঘন্টার ভিডিও হয়। যদি 3 ঘন্টার ক্লাস হয়, 1.5 ঘন্টা কিন্তু আলোচনা চলে, বাকি সময়টা প্র্যাকটিস চলে অথবা ব্রেক ট্রেক মিলিয়ে চলে আর কি। তো আমাদের যেটা করতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, যদি আমরা জানিও, তারপরে আমরা একবার প্র্যাকটিস করব। প্রতিদিনই আমরা প্র্যাকটিস করব এবং সময় নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করব আর কি। গ্রুপে কি আপনারা দুজন রিকোয়েস্ট পাঠিয়েছেন? আপনি রাকিবুল পাঠিয়েছেন। কোর্স নিয়ে কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জানার আছে কোনো পার্টিকুলার ইস্যুতে? কি শেখাবো, কি না শেখাবো, কিভাবে শেখানো হবে? হুম, আমরা একটা আউটলাইন দিয়ে রেখেছি, আই হোপ আপনারা দেখেছেন আউটলাইনটা অনলাইনে। আউটলাইনটা আমরা ফলো করতে করতে আগাবো, বাট সব সময় কিন্তু তার সঙ্গে ম্যাচিং খুঁজে পাবেন না। হ্যাঁ, ক্লাসের প্রয়োজনে হয়তো ক্লাসের মতো করেই আলোচনা হবে, বাট এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু ক্লাসের যে টপিকগুলো আছে, মানে কোর্সের যে টপিকগুলো আছে সেগুলো কভার করে ফেলবো। হয়তো কোনোটা আগে নিয়ে আসবো, কোনোটা পরে নিয়ে যাব, এটা নির্ভর করবে টোটালি ক্লাসের উপরে। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে রেগুলার, আর হোমওয়ার্কের সাথে সাথে হ্যালো, ডেফিনেটলি প্রত্যেকেরই কিন্তু গোল আছে, তাই না? যে কোর্স শেষে আমি এই কাজটা বা এই অবস্থায় যেতে চাচ্ছি। তো আমাদের কার কি গোল, আমি আমি নিজেকে কোন অবস্থায় দেখতে চাচ্ছি, যে কোর্স শেষ করার পর আমি এটা করতে পারবো বা এটা করতে পারবো কিনা, সেটারই একটা ক্লারিফিকেশন আর কি দিব। আপনারা মানে কে কোন পজিশনে যাওয়ার কথা চিন্তা করছেন কোর্সের আউটলাইন দেখে বা আলোচনা এখন পর্যন্ত শুনে, সেক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিতে পারবো। তাহলে আপনাদের গোল সেট করাটাও সহজ হবে আর কি। এবং কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন আপনারা, বা কোন লেভেলে যেতে চাচ্ছেন, বা মনে করছেন যে এই কোর্সটা করার পর আমি এই লেভেলটা অ্যাচিভ করব। আপনি ফ্রিল্যান্সিং এ যেতে চাচ্ছেন। আপনি? আমি তো ফ্রিল্যান্সিং এ আছি, বাট আমার মানে যে টার্গেট সেটা হচ্ছে যে খুবই ডাইনামিক একটা ওয়েবসাইট এবং মোটামুটি সিকিউর একটা ওয়েবসাইট, যেখানে মানে ইউজাররা নিজেদের মানে সরাসরি ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইট হবে। আচ্ছা, আপনি মানে আপনি একদম স্বতন্ত্রভাবে নিজে থেকে যেন ওই ধরনের সাইট করতে পারেন, সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে চাচ্ছেন কোর্সের শেষে।
আমার বেসিক্যালি আমাদের আগে একটা সফটওয়্যার বানাবো সফটওয়্যার তো মানে সিকিউরিটি গুলো ইস্যু মানে বেসিক টুল গুলো তো আমরা কোন দিকে শিখে ফেলছি কারণ একটা সিকিউরিটি ইস্যু গুলো না আপনার সাথে পরবর্তী কোর্স সামনে থেকে আগে না তার কি করতে চাচ্ছেন নরমাল মানে পূর্ণাঙ্গ ওয়েবসাইট এর আগেও তৈরি করেছেন লারাভেলে করা হয়নি লারাভেল দিয়ে করতে চাচ্ছেন ডাইনামিক ওয়েবসাইট আপনার একটা জব করবে একটা পাশাপাশি বিসিটা কমপ্লিট জব করবেন আর বিএসসি কমপ্লিট করবেন জব করতে হলে তো কাজ শিখতেই হবে ঠিক আছে আপনারা একজন আমাকে সিভি এবং তার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিয়েছে আপনারাও নেক্সট ডেতে অবশ্যই এক কপি ছবি পাসপোর্ট সাইজ 2 কপি হলে ভালো হ্যাঁ আপনি এক কপি দিয়েছেন আরেক কপি নিয়ে আসবেন এক কপি আমাদের কাছে থাকবে আরেক কপি দিয়ে আমরা একটা আইডি কার্ড বানিয়ে দিব টেম্পোরারি ঠিক আছে তো টেম্পোরারি আইডি কার্ডটা থাকবে এবং আইডি কার্ডের উপরে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটাও এগুলো ইনক্লুড করে আমরা একটা টেম্পোরারি আইডি কার্ড দিয়ে দিব এই জন্য আইডি কার্ডটা আমরা নেক্সট উইকে পাবো আর বৃহস্পতিবারের মধ্যে আপনারা আপনাদের 2 কপি ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের কপিটা নিয়ে আসবেন ঠিক আছে আমাদের জমা দিয়ে দেবেন যাতে আমরা এই কাজটুকু করতে পারি মানে এখন পর্যন্ত ফর্মাল যে বিষয়টা প্রত্যেকেই রেজিস্টার্ড আছেন 6 জন না 6 জন আপনারা এখন উপস্থিত আছেন নেক্সট ডেটে আরো 2 জন হয়তো জয়েন করবে এবং নেক্সট শনিবার থেকে আরো কয়েকজন আসবে বা একদম ডিরেক্ট ল্যারাভেল থেকে আমরা কয়েকজনকে দেখতে পাবো কয়েকজন আছে যারা আমাদের সাথে যোগাযোগ রাখছে ভর্তি হয়ে আছে বাট তারা অবজেক্ট ওরিয়েন্টেড এর উপরেও প্রজেক্ট করেছে তারা সরাসরি ল্যারাভেলের ক্লাসে জয়েন করবে ওকে তো মেম্বার কয়েকজন বাড়বো বাট যেহেতু আমরা 2 মাস ক্লাস করব মিনিমাম এবং যেহেতু ঈদের মধ্যে আরো 10 দিন 12 দিনের একটা গ্যাপ থাকবে তো ধরে নিতে পারি আমরা 2.5-3 মাস একসাথে থাকবো আর একটা ইউনিট যদি হয়ে যায় তাহলে শেখাটা অনেক সহজ হবে ইউনিট হলে যেটা হবে যে একজন আরেকজনকে আমরা হেল্প করতে পারবো আউট অফ ক্লাস কারণ এখন কমিউনিকেশন ভেরি ইজি ভাইবার রাইট ফ্রিতে আছে ইন্টারনেট থাকলেই এছাড়া স্কাইপে আছে টিম ভিউয়ার আছে একজন আরেকজনকে খুব সহজেই আমরা হেল্প করতে পারি যদি কমিউনিকেশনটা ভালো হয় ভালো একটা টিম ফর্ম হয় গ্রুপ ভালো যদি হয় তাহলে দেখবেন যেন শেখাটা অনেক সহজ হয়ে যাচ্ছে একজন একটা পার্ট খুব ভালো বুঝতে পারছে আমি হয়তো ভালো বুঝি নাই তার কাছ থেকে আমি হেল্প নিতেই পারি রাইট আউট অফ ক্লাস আর ইন ক্লাসে যদি সবার মধ্যে কমিউনিকেশন ভালো থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে শেখাটাও অনেক ইজি হয়ে যাচ্ছে স্মুথ হচ্ছে সবকিছু একজন আরেকজনকে সাহায্য করলে যেটা হচ্ছে যে আলোচনাটা দ্রুত গতিতে আগাচ্ছে আদারওয়াইজ দু একজন স্লো থাকলে তাদেরকে ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে ক্লাসের ফ্লোটা অনেক সময় নষ্ট হচ্ছে অথবা ক্লাসটা স্লো হয়ে যাচ্ছে সাফারার আলটিমেটলি কিন্তু আমরা সবাই হচ্ছি রাইট সো আমি যদি এরকম দেখি যে লাইক যেহেতু 6 জন বা 7 জন বা 10 জন বা 15 জন নিয়ে যদি আমি ক্লাসে আগাই একটা চেষ্টা করতে হবে যে একেবারে পেছনে যেন না পড়ে থাকে তাকে নিয়ে যদি আমি কাজ করতে যাই এন্টায়ার ক্লাস কিন্তু এফেক্টেড হবে রাইট সো তাদেরকে যদি তুলে আনতে চাই আপনারা যদি সাথে সাথে তাদেরকে একটু হেল্প করেন যারা একটু ভালো বুঝতে পারছে তাহলে কিন্তু তারা দ্রুত প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবে এই কারণেই বলছি যে একজন আরেকজনের মধ্যে কমিউনিকেশনটা বাড়ান ঠিক আছে পরিচিত তো হলেন ফেস টু ফেস বা ফেস চেনা হলো এখন নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান অ্যাটলিস্ট মোবাইল নাম্বার স্কাইপি এ ধরনের ইনফরমেশন বা কোনো একটা নেটওয়ার্কের মধ্যে যাওয়া লাইক অলরেডি আপনারা কিন্তু কানেক্টেড তালা ট্রেনিং এ গ্রুপে আছেন গ্রুপে ডিসকাশনে যেতে পারেন বিভিন্ন ধরনের প্রবলেম সেখানে আপলোড দিতে পারেন এবং যেহেতু এটা পাবলিক গ্রুপ যে কেউ জয়েন করতে পারে আমিও এখানে জয়েন অবস্থায় আছি আপনারা যদি কোনো প্রবলেম এখানে ফেস করেন এখানেও শেয়ার করতে পারেন আমি যদি সময় বের করে এখানে পোস্ট দিতে পারি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে যেটা কোনো একটা প্রবলেম তুলে দিয়েছেন আমি যদি দেখতে পারি বা আমার চোখে পড়ে সঙ্গে সঙ্গে আমি হয়তো আপনাদের হেল্পিং ইউআরএলটা দিয়ে দিলাম যে এখান থেকে আপনারা হেল্প পেতে পারেন আউট অফ ক্লাস তাই না আচ্ছা ডাটা আদান প্রদান যদি কোনো অ্যাসাইনমেন্ট দেয়া হয় অ্যাসাইনমেন্টের ইউজ তো আমরা এটাকে সুন্দর করে কিন্তু ম্যানেজ করতে পারবো আমাদের গ্রুপে
সো আমি যেহেতু টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে, কোডিং নিয়ে বা আদার্স কোনো পার্ট নিয়ে আজকে আলোচনা শুরু করছি না। যদি কোনো কোশ্চিন না থাকে কারো এন্ড থেকে, আমরা আজকে এখানে শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা একেবারে সরাসরি অবজেক্ট ওরিয়েন্টেড আলোচনায় চলে যাব। ওকে, শুরু করব এবং ছোট ছোট করে আলোচনা শুরু করব, যাতে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্টটা বুঝি ফার্স্টে, তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ডেটাবেসের ইন্টারঅ্যাকশনটা বুঝি, কোডিংটা করি, দেন আমরা পিডিওটা জানি এবং পিডিওতে কোডিংটা করি, দেন আমরা কিন্তু প্রপার একটা এনভায়রনমেন্ট পেয়ে যাব ল্যারাভেল শুরু করার। আর ল্যারাভেল শুরু করার আগে যেহেতু আমাদের 4-5টা ক্লাস হবে, সো ইনফ্যাক্ট একটা সপ্তাহ বা 10 দিন আমাদের হাতে সময় আছে। আমি যেটা বলবো, আপনারা laravel.com সাইটটা একটু পড়তে থাকেন, রাইট? laravel.com ইন্ট্রোডাকশন থেকে পড়া শুরু করেন ছোট ছোট করে। আর ল্যারাকাস্ট ওয়েবসাইটটাও ভিজিট করেন, আর ল্যারাভেলের যে ফোরামটা আছে সেখানে জয়েন করেন, স্ট্যাক ওভারফ্লো আছে সেখানে জয়েন করেন, রাইট? এবং আস্তে আস্তে করে আপনারা নিজেদের রেডি করতে থাকেন ল্যারাভেলের জন্য। ওকে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। সো আজকের যে দুটা ছোট ভিডিও হয়েছে, এই আলোচনার ভিডিও